প্রিয় দর্শক, ব্রেকিং নিউজ। তেরোদশ জাতীয় সংসদে জামায়াতের এমপি ক্ষোভ প্রকাশ করে বলেন, তেল না পেয়ে আমি গাজীপুর থেকে প্রতিদিন বাসে করে সংসদে আসি। তিনি আরো বলেন, রাজপথে রক্ত আমরা দিয়েছি, জুলাই আন্দোলনে আমাদের ভূমিকা ছিল। চলুন দর্শক, বিস্তারিত সরাসরি দেখে আসি টিভির পর্দায়। 8টি পাম্প ঘুরে তেল না পেয়ে যখন গাড়ি রেখে লোকাল গাড়িতে করে আমি সংসদে এসেছি, গাজীপুর থেকে নিয়মিত আমি বাসে করে এখানে সংসদে আসি। যেই জুলাইকে আজকে অস্বীকার করা হচ্ছে, যেই জুলাইকে আজকে পাল্টে দিতে চায়, জুলাই কথা বললে যারা লাফিয়ে উঠেন, সংবিধান দিয়ে যারা জুলাইকে চাপা দিতে চান, যারা জুলাইয়ের সময় রাজপথে ছিলেন না, রক্ত দেননি, তাদের পরিবারকে কেউ জুলাইয়ের সময় শাহাদাত বরণ করেননি, তারা এই জুলাই আন্দোলন চলাকালীন সময়ে সীমান্তের ওপারে 5 স্টার হোটেলে ছিলেন। এ কারণে জুলাইয়ের মর্ম তারা বুঝবেন না। আমি বলতে চাই, দ্য উইল অফ দ্য পিপল ইজ দ্য সুপ্রিম অথরিটি, দ্য সুপ্রিম পাওয়ার অফ এ নেশন বিলংস টু দ্য পিপল। সুতরাং আমার দেশের মানুষ কনফার্ম করেছে, আমার দেশের সিটিজেন্স এটা কনফার্ম করেছে, এই জুলাই আন্দোলনের চেতনা জুলাই সংস্কার বাস্তবায়নের মধ্য দিয়ে করতে হবে। সেই জুলাই সংস্কারের বাস্তবায়ন করতে হলে আমাদের নতুন করে এই বাংলাদেশে শপথ গ্রহণ করতে হবে। সৌভাগ্যক্রমে আমার নাম সালাউদ্দিন। আমি আমার পক্ষ থেকে নয়, শুধু দেশবাসীর পক্ষ থেকে আহ্বান জানাতে চাই, বাংলাদেশের মানুষের প্রত্যাশা জুলাই সংস্কার বাস্তবায়ন হবে। তেল সংকট নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী সহ মাননীয় মন্ত্রীবর্গ কথা বলবেন দেশের পক্ষে, দেশের মানুষের পক্ষে। মাননীয় ধন্যবাদ জি। নামের মিল টেনেছেন, 2 মিনিট দেয়া হলো আপনাকে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি তেল সংকটের জন্য আমি ভাড়া একটা গাড়ি ব্যবহার করতাম। এই সংসদে আসার জন্য এসেছিলাম, ভেবেছিলাম ঢাকায় এসে তেল পাবো। আমি আমার একটা তেল না পেয়ে এখানে এসেছি। 8টি পাম্প ঘুরে তেল না পেয়ে যখন গাড়ি রেখে লোকাল গাড়িতে করে আমি সংসদে এসেছি, সেদিন মাননীয় তেল মন্ত্রী একটি তেল সমৃদ্ধ বিবৃতি প্রদান করে বলেছেন বাংলাদেশে নাকি তেলের সংকট নাই। আমি আশ্চর্য হয়েছি। আমি নিজে ঘুরেছি, আমি কি দেখে আসলাম, আর এখানে এসে কি শুনলাম। এখান থেকে বেরিয়ে আমি প্রায় গাজীপুর থেকে নিয়মিত আমি বাসে করে এখানে সংসদে আসি। আমি এখানে রাতের বেলা তেল না পেয়ে আমার গাড়ি রেখে লোকাল গাড়িতে করে 3 ঘন্টায় গাজীপুর গিয়েছি। জায়গায় জায়গায় দেখেছি তেলের জন্য লাইন, তেলের জন্য হাজারি, আর বলা হচ্ছে তেল নাকি নাই। এটা অনেকটা সেরকম, তেলের নাকি সংকট নাই। সম্মানিত কাপাসিয়াবাসী একইভাবে তেলের জন্য বারবার দাঁড়িয়ে আছে। আমি জোর দাবি জানাচ্ছি, সরকার এই সংকটকে মেনে নিবে, এই সংকট উত্তরণে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে। এই বিষয়টি এরকম অনেকটা কাগজে আছে, গোয়ালে নাই। মাননীয় মন্ত্রীর কাগজে বারবার বলেন কোনো সংকট নাই, কিন্তু সংকটের কারণে দেশ আজ বিপর্যস্ত। দর্শক, চাঞ্চল্যকর সব সংবাদ দেখতে আমাদের খুলনা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে পাশে থাকুন।